আম্মা ভালো আছো না? ভালো আছে কি আছো বাপু তোমরা আমার বাড়িতে? আছি, আল্লাহ রাখছে ভালো। আমি তো এই ওয়ার্ডের সভাপতি। খবর পেয়েছি তো। সভাপতি হয়েছি, এটা তো শুনছ। ঘটনা হলো এই আমার এই এলাকায় 10টা ইউনিয়ন মিলে আমি কিন্তু সভাপতি হয়েছি। এখন এই এলাকায় আমার একটা দায়িত্ব আছে। দায়িত্ব তো আছে। গরিব দুঃখী অসহায় ওইদিকে খারাপ কথা কই। দরজাটা খুলে দাম মা, আমি আর কামে আলসামি করবো না। আমি প্রত্যেকদিনই সকালে ও বৌমা তুমি বেলা 10টা পর্যন্ত গম পারো তুমি উঠো না। না মা, খুলে দেন আম্মা। ঘরে বৌমা ঘুমাইতেছে। আরে, আম্মা দরজাটা খুলে দেন, পায়ে ধরি। এই যে এলাকার ভিতরে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, আম্মা তারপর অসহায় ভাতা, এগুলো আমি দিতেছি। ও আমার তো জামাই মরে গেছে। তোমার জামাই মরছে আজকে 9 মাস। হ্যাঁ এখন আমরা যদি তোমার এলাকার ভিতরে সহযোগিতা না করি, বাইরের লোকে তার করা পারবো না। ও বিধবার বাতার কাট দিবা। হ্যাঁ নেতা সমস্যা আছে বাড়ি। আচ্ছা, আচ্ছা, তোমার আম্মা, পোলার বউ এরকম দরজাটা কথা ছিল। খুলে। সমস্যা নেই, একটু মাথা খারাপ পোলার বউ। দে দেখিছে। আম্মা আপনি আমি দুটা পায়ে ধরে আমার হাতে আর অত্যাচার করবে না। আমি প্রত্যেকদিন আপনি যা করেন আমি তাই শুনবো। আমি আর রান্না বান্না সবই করবো। আম্মা আমারে মাফ করে দেন। দেখেন নেতা। মাথার সমস্যা হয়েছে। পাগল মানুষ। বাইরে আসেন, বাইরে আসেন তো, আপনি বাইরে আসেন। হ্যাঁ বাইরে আসেন। আম্মা আমার মাথার সমস্যা হবে, আমি পাগল না তো। আপনি বাইরে আসেন। দেখিছে কষ্ট কষ্ট খারাপ কি হয়েছে দেখে মাছ দেখালে কথা না। কি হয়েছে তোমার শাশুড়ির সাথে? কি হয়েছে এরকম? আমার শাশুড়ি সবসময় আমার উপর অত্যাচার করে, আমার ঘরের মধ্যে আটকায় থয়, ঠিক মতন খাবার দেয় না। আমি কাম করলেও কয় যে আমি কিছু করি না। এই সারাদিন ঘুরে বেড়ায় খায় আর আমার লোকে খালি অত্যাচার দেখেন করে। নেতা, দেখেন কি গো? আপনি দেখেন এবার। মাছ দেখালা? হ্যাঁ তোমার তো আমি এই এলাকার ভিতরে অনেক ভালো মনে করতাম। ভালো মনে করে কিন্তু আজকে আমি তোমার একটা বয়স্ক ভাতা দিবে নিয়ে আইছি, বিধবা ভাতা। তো এই যে বেটি তোমার পোলার বউরে যে তুমি মিথ্যা কথা বলেন কি আম্মা? আমার কি মাথার সমস্যা? এই আপনি তো এই আমারে আপনার প্রতিবন্ধীর মতো আটকাইছো। বেটা খারাপ কথা না। তুমি কইছো না মাথা নষ্ট, হ্যাঁ মাথা খারাপ। হ্যাঁ আচ্ছা এনু কয় আঙ্গুল? 5টা আইনু করা? না 5টা তাহলে কটা হইলো? 10টা। তাহলে এই তুমি মিছা থাকো কে? যদি বেটির মাথা খারাপ হইতো, পাগলি হইতো, তাহলে কি 10টা আঙ্গুলের কথা কওয়া পারতো? আরে ভাই আমার দেখে কি মনে হয়? ওয়ালাইকুম আসসালাম। এই তোমার বউয়ের লগে তোমার মা এরকম অত্যাচার করে, তোমার মা তোমার বউয়ের মার দূর করে, তুমি তো দেখো না? না আমার বউ তো আমার কোনো সময় সব কথা কয় না। হ্যাঁ? কয় না কোনো সময়। তোমার বাচ্চা যদি আমি না আমি আর আইতাম। ভয়তে আমি কিছু বলি না। ভয় দেয় সবসময়। আমার ছেলেটা বললে আমার মাইরা হালাই দিব। তার আমারে মাঝে মাঝে মাইনসে কয়, কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ বউ কোনো সময় কয় না। অনেক সময় চিন্তা করি যে হয়তো মনে হয় মাইনসে সংসারে পেঁচ লাগানোর লেগে এই কথা কয় মনে হয়। বুঝছি গো। আমি যে আশা নিয়ে আইছিলাম বেটিরে আমি একটা বয়স্ক বিধবা ভাতা করে দিমু, আমি আর দিম না আমি আর তোমারে। এই বিচারটা করেন, এই বিচারটা করেন। আপনি তো দিবেনই না, আর আমি ওই বাড়িতে থাকুম না। এই কাপড় চোর নিও, কাপড় চোর নিও। মাথা গরম এই বাড়িতে থাকুম না আমি। কি মাথা গরম করুম না কি করুম? করে দিচ্ছে। আমারে মানুষে কইছে, আমি বিশ্বাস করি নাই। আজকে নেতা নিজে হাতে নাতে দেখছে। হ্যাঁ, দুনিয়ার মানুষ আমারে কইছে, দুনিয়ার মহিলারা কইছে যে তুমি যে কাজে যাও তোমার বউডার ফে তোমার মায়ের খারাপ করে। আমি এলাম জ্ঞান জাম সমাধান করার নেতা। এই দাঁড়া, এই সাহেব পোলা, দাঁড়া। তুই তো আমার চিনস। হবে তুই তো জানোস যে এই এলাকার ভিতরে কোনো সমস্যা হলে সমাধান কারা করে? আমি করি তো। জি ভাই। হ্যাঁ, তাইলে এর আগে যে তোর মানুষ এলাকার মানুষ কইছে তোর বইয়ের লগে তোর মাও খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, মার দূর করে, বগাবাজি করে, তাহলে তুই এটার প্রতিবাদ করস নাই কিনা? করি নাই ভাই, কারণ মা তো বোঝেন না, আর বউ তো আমারে কয় নাই, মাইনসে কইছে, এই কারণে প্রতিবাদ করি নাই আমি। হ্যাঁ, আজকে যে আমি নিশ্চয়কে দেখলাম তোর বইরে যে বাইরে দিয়ে সিরকল মাইরে তোর বউ ঘর থেকে কইতেছে, কই আম্মা আমি আন থেকে ঘুম থেকে সকালে উঠমু, আমার বাড়ি করে দেন, আমি ভাত তরকারি আন দেবো, আমি কাপড় চোপড় দেবো। এই যে আমি তো নিজে মুখে হলাম কি রে? কিছু করো না। আমার পোলার দোষ না, সব দোষ আমার মাফ করে দাও। আজকের পরে থেকে আমার পোলার বড় আমি মাথায় করে রাখবো। আমার ভুল হয়েছে, আমার একটু রাগ বেশি তো। ওই যৌতুকের 2 লাখ টাকা চাইছিলাম, দেয় দেখে আমি অত্যাচার গুণা করতে। সোহেল সাহেব নেতা ফোন আছে আপনার। ফোন আছে। ওয়ালাইকুম আসসালাম। আজকের পর থেকে কাজ আর করবেন না। হ্যাঁ, আমি একটা আসছিলাম একটা যে মাছদার বাড়িতে, যে এটা বয়স্ক ভাতা দিয়ে যাবো আমি, বিধবা ভাতা। আই হেরে তো আমি অন্য একটা সিস্টেম দেখলাম, এনে তো জ্ঞান বাড়ছে। আচ্ছা আমি ওটা বিকেল আইতেছি, রাখ। আচ্ছা নেতা এই সমাধানটা করে দেন না। কোনো সমাধান টমাধান আমি কিছু পাই না, আমি বাড়িতে থাকুম না। আরে না, আমি এই মায়ের লাগে আমি থাকুম না। আপনার আমার একার সাপ কথা। আচ্ছা শোনো, এই যে এখন না, না, চাইতো না আমার সমাধান নিজের করো। ভুল বুঝতে পারছে, থাক। এখন থেকে আর কোনোদিন কিছু করলে বৌমা মাফ করেছে, আপনারা মাফ করে দেন। আচ্ছা আম্মা শুনেন, আসলে আপনারা যারা শাশুড়ি আছেন, ছেলের বউকে মেয়ে ভাবতে শিখুন, বুঝছেন? তাই শিখবো। আপনারা কিন্তু একসময় বউ ছিলেন। আমার মাফ করে দাও, আমি জীবনে আচ্ছা আমি যদি এই বাড়ির থেকে চলে যাই, এই যে নেতা শুনছে, নেতা তো তোমার বয়স কত দিব না, তখন খাবা কি? আমি সারা কামাই করার আর কেউ আছে? বাপ মরছে আজকে 9 মাস হইছে। আচ্ছা আমার বয়স আমি কথা দিলাম, আমার কথা দিলাম। আমার শাশুড়ি যেন ওর ভুল বুঝতে পারছে, আর কোনোদিন আমার লাগে এরকম করবো না। ঠিক আছে। হ্যাঁ নেতা। এইটা তালিকাটা খেলে
ভোটার কার্ডটা নিয়ে যাই। আমি দিয়াম নি আপনার তাহলে অফিসে নিয়ে আসো, অফিসে নিয়ে আসো। ছবি লাগবো ছবি। হ্যাঁ, ছবি আর ভোটার কার্ড। আচ্ছা ঠিক আছে। বোমার ঘরে যা, আমি রান্না সরাইতেছি তো।